আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজাজ কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি হোল কাউ লেগ পিসের রোস্ট। তো আমি আজকে আপনাদের জন্য খুব সুস্বাদু এবং খুব সহজ একটা টিপস নিয়ে এই রেসিপিটি করেছি। যাদের নতুন জামাই আছে বাসায় কিংবা পুরানো জামাই হোক, সবাই চায় মেয়ে জামাইকে একটু ইমপ্রেস করতে। তো আমরা কিভাবে ইমপ্রেস করতে পারি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো পুরো সপ্তাহ জুড়ে আমার ঈদ যে দাওয়াত, সেই দাওয়াতের রেসিপিগুলো থাকবে পার্ট টু পার্ট। কারণ আমি যতগুলো রেসিপি করেছি সবগুলো যদি দিতে যাই আপনারা কেউই দেখবেন না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। তাই আমি কাট টু কাট করে আমি রেসিপিগুলো শেয়ার করেছি। আমি একটা হোল থাই থেকে কাউয়ের আমি কতটুকু লেগ পিস কেটে নিয়েছি মাংস সহকারে। তো এখানে আমার মেরিনেট করতে লাগবে 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা এবং প্রায় হাফ কাপ কিশমিশ, 2 টিস্পুন টমেটো সস, আর লাগবে এখানে তন্দুরি মশলা। তো আমি তন্দুরি মশলাও দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এই মশলার মধ্যে সব কিছুই থাকে এবং তন্দুরি একটা স্মেল আসে। আর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম প্রায় 2 টেবিল স্পুন। কাজু বাদাম একদম মিহি করে বেটে নিয়েছি। আর দিচ্ছি জয়ত্রী গুঁড়ো হাফ টিস্পুন এবং জয়ফল গুঁড়ো হাফ টিস্পুন। এই দুটো দিলে টেন্ডারনেস আসবে, মাংসর মধ্যে খুব দ্রুত টেন্ডার হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিলাম এখানে 2 টিস্পুন লবণ, কারণ তন্দুরি মশলায় লবণ অলরেডি আছে, তাই লবণটা একটু কম দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি বেকিং পাউডার। আর আপনারা হয়তো জানেন না, বেকিং পাউডার কিন্তু যে কোনো বেক করতে ধরেন মাংস জাতীয় যে কোনো জিনিসই আপনি বেক করেন না কেন, বেকিং পাউডার দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, টেন্ডার হয়, ভিতরে একদম সফটভাবে সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। আর এখানে দিয়ে দিলাম আমি সয়া সস প্রায় 1 টেবিল স্পুন। সয়া সসটা দিলেও খুব সুন্দর মানে টেস্টি হয় এবং ভিতরে যদি কোনো স্মেল থাকে তা চলে যাবে। আর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল স্পুন ঘি, গাওয়া ঘি, আর 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা দিলে রোস্টের যে অরিজিনাল রোস্টের যে টেস্ট সেটা আসবে। তো আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়েই, একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সেই যে থাইটা লেগ পিসটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লেগ পিসটার পুরো মাংসগুলোকে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে দেয়। তো আমি যখন এটাকে এভাবে মানে প্রসেসিং করছিলাম তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে আমি ক্যামেরা চলছে। আসলে ভুল হয়ে গেছে। অন্য আরেক সময় আমি মাটন লেগ পিস রোস্ট করে দেখাবো ইনশাল্লাহ। তো এভাবে ম্যারিনেট করে আমি প্রায় 2 ঘন্টা সময় ধরে রেখেছিলাম। তো আমি এখানে লেবুর রস চিপে দিচ্ছি, প্রায় 1 টি লেবুর রস আমি চিপে দিলাম। এতে করে কিশমিশ তারপরে সবকিছু মিলে একটু টক মিষ্টি ঝাল স্বাদের হবে ইনশাল্লাহ। যেহেতু তন্দুরি মশলাটায় সব ধরনের ঝাল স্পাইসেস দেওয়া থাকে, ধরেন পাপরিকা, তারপরে চিলি পাউডার, তারপরে গোলমরিচ গুঁড়ো সব কিছু দেয়া থাকে এটার মধ্যে, বিট লবণ। তো যার জন্য আমি কিন্তু ভিন্ন করে কোনো মরিচের গুঁড়ো দিলাম না, কারণ এটা প্রচণ্ড ঝাল হয়। তো আমি এখানে একটা ফয়েল পেপার নিলাম, তার উপরে আবার একটা বেকিং পেপার দিয়ে দিলাম, কারণ যাতে কোনোভাবেই এটা লিক না হয় জুসগুলো। তাই সুন্দরভাবে যাতে বাষ্পটা ভিতরে থাকে
সেজন্যই এই ডবল লেয়ার দেয়া। আর আপনারাও যদি এভাবে ওভেনে করেন বেক, তাহলে এভাবেই করে নেবেন। এভাবে করে আপনারা যদি ওভেন নাও থাকে, আপনারা মাটির গর্ত করে তার মধ্যে আগুন জ্বেলে কয়লা করে সেখানে এই পুঁটলিটা করে তারপরে যদি আপনারা দমে দেন, উপর দিয়ে কিছু কয়লা দিয়ে দিবেন। তারপরে উপর থেকে আম মাটি দিয়ে ঢেকে কিংবা যেকোনো ভেজা কোনো কিছু দিয়ে একটা ঢেকে সুন্দরভাবে উপর দিয়ে মাটি দিয়ে একদম চাপা দিয়ে ৪-৫ ঘন্টা রেখে দেবেন। দেখবেন তাতেও কিন্তু ভালো একটা রোস্ট হবে। তো আমি এভাবে এটা আ টার্কিশ রেসিপিতে আমি করলাম। আ টুইস্টটা যে ingredients গুলো দিয়েছি সেটা কিন্তু আমার নিজস্ব ওয়েতেই দিয়েছি। টার্কিশ ingredient এতগুলো দেয় না। তারা খুবই কম দেয়। যাই হোক আমরা বাঙালি একটু স্পাইসেস খেতে পছন্দ করি, যার জন্য আমরা এভাবেই দিলাম। তো আমি সম্পূর্ণটাকে একটা মোড়কের মতন মানে বেঁধে নিয়ে তারপরে এটাকে একটা বেকিং ট্রেতে নিব। এই তো আমার বাঁধা হয়ে গেছে। আর কিছুরই প্রয়োজন নাই। এটার মধ্যে থেকে জুস তেমন একটা বের হবে না, লিক হবে না। কারণ ডবল লেয়ার দেয়া আছে তাই। তো এখন আমি একটা বেকিং ট্রেতে আমি এটা নিয়ে নিয়েছি। আমার টেবিলে অনেক একটু অপরিষ্কার আছে, কারণ অনেক কাজ করতে হয়েছে, দাওয়াত বলে তো কথা, তাই। কিছু মনে করবেন না। এই তো আমার বেক করা হয়ে গেছে। তো আমি বেক করেছি প্রায় ২০০ ডিগ্রিতে দিয়ে সেলসিয়াসে, এবং উপরে এবং নিচের গ্রিলে প্রায় ২ ঘন্টা সময় ধরে। তো আমি ২ ঘন্টা সময় ধরে দিয়েছি। এর মাঝে ১ ঘন্টা যখন জাল হয়েছে, তখন কিন্তু আবার আমি বন্ধ করে দিয়ে ১০-১৫ মিনিট একটু রেস্ট দিয়েছি ওভেনে, যদি ওভেন পুড়ে যায় সেই ভয়ে। তারপরে আবার ১ ঘন্টা দিয়েছি। এই দেখেন কি সুন্দর টেন্ডার হয়েছে। মনে হয় যেন ও আলু উম আমরা যেমন আলু সিদ্ধ করলে যেমন নরম হয়ে যায়, ঠিক সেরকমই হয়েছে ২ ঘন্টায়। কারণ কি, এক জয়ফল জয়ত্রী, আরেক হচ্ছে বেকিং পাউডার। এটা দেওয়ার কারণে মাংসটা একদম টেন্ডার হয়ে গেছে। আর রোস্ট একটু নরম না হলে ভালো লাগে না খেতে, যদি হয় এরকম রোস্ট। তো আশা করি ভালো লেগেছে আপনাদের। তো আমি উপর দিয়ে জুসটা একটু দিয়ে দিচ্ছি। এতে করে ড্রাই হয়ে যাবে না, কারণ বিফ একটু রাখলেই ড্রাই হয়ে যায়। যার জন্য জুসটা উপর দিয়ে দিলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। অনেকে হয়তো ভাবছেন যে তন্দুরি মসলা দিয়ে তো একদম ড্রাই করতে হয়। তাহলে আপনি তন্দুরি মসলা কেন দিলেন? আসলে তন্দুরি মসলাটা দেওয়ার কারণ হচ্ছে, এই ধরনের রোস্টে একটু তন্দুরি মসলা দিলেই ভালো লাগে। কারণ আমি মনে করি যে, যেহেতু বিশাল বড় একটা আ থাই, যার জন্য আমি এই তন্দুরি মসলাটা দিয়েছি। ভালো লাগবে আরকি খেতে এভাবে দিলে। আপনারা যদি দিতে না চান, তাহলে রোস্টে যেভাবে মসলা দেন ঠিক সেভাবেই দিবেন। তো উপর দিয়ে একটু গার্নিশ করে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে এবং কাজু বাদাম দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আর আমি চেষ্টা করি নতুন কিছু রেসিপি আপনাদের সামনে হাজির করতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ঈদ ভালোভাবে কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।